শান্তি। 21/3/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের নিজের যোগ বলের দ্বারা সারা সৃষ্টিকে পাবন বানাতে হবে। তো আমাদের কি করতে হবে? যোগ বলের দ্বারা সারা সৃষ্টিকে পাবন বানাতে হবে। তোমরা যোগ বলের দ্বারাই মায়ার উপর জিত পেয়ে জগজ্জিত হতে পারো। তো আমরা যোগ বলের দ্বারাই মায়ার উপর জিত পেয়ে কি হতে পারি? জগজ্জিত হতে পারি। তো আমাদের নিজের যোগ বলের দ্বারা সারা সৃষ্টিকে পাবন বানাতে হবে, আর যোগ বলের দ্বারাই আমরা মায়ার উপর জিত পেয়ে জগজ্জিত হতে পারবো। প্রশ্ন, বাবার পার্ট কি? আর সেই পার্টকে তোমরা বাচ্চারা কোন আধারে জেনেছ? তো বাবার পার্ট কি আর সেই পার্টকে আমরা কিভাবে জেনেছি? উত্তর, বাবার পার্ট হলো সবার দুঃখ হরণ করে সুখ দেওয়া, রাবণের জঞ্জির থেকে ছাড়ানো। তো বাবার পার্ট হলো সবাইকে দুঃখ থেকে সুখ দেওয়া, তাই না? দুঃখ হরণ করে সুখ দেওয়া আর রাবণের জেল থেকে সবাইকে মুক্ত করা। যখন বাবা আসে তখনই ভক্তির রাত পুরো হয়। বাবা তোমাদের নিজের স্বয়ং আপনা মানে নিজের পরিচয় দেয়, আর বাবার যে সম্পত্তি তার পরিচয় দেয়। তোমরা এক বাবাকে জানলেই সব কিছু জেনে যাও। তো আমরা এক বাবাকে জানলেই সব কিছু জেনে যাই। गीत, तुम ही हो माता पिता, तुम ही हो बंधु सखा, तुम ही हो। ओम शांति। বাচ্চারা ওম শান্তির অর্থ বুঝে গেছে। বাবা বুঝিয়েছে যে আমরা হলাম আত্মা। এই সৃষ্টি ড্রামায় মুখ্য পার্ট কার? আমাদেরই। কার পার্ট? কে পার্ট বাজায়? আত্মা শরীর ধারণ করে পার্ট বাজায়। তো বাচ্চাদের এখন আত্ম অভিমানী হতে হবে। বাবা আমাদের কি বানাচ্ছে? আত্ম অভিমানী। বাবা বোঝাচ্ছে যে আমরা আত্মা, এই সৃষ্টি ড্রামায় আমাদেরই মুখ্য পার্ট আছে। এত সময় আমরা দেহ অভিমানী ছিলাম। দাপর যুগ থেকে আমরা কি ছিলাম? দেহ অভিমানী। এখন নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। আমাদের বাবা এসেছে ড্রামা প্ল্যান অনুসারে, মানে ড্রামাতেই আছে যে বাবা আসবে, তাই বাবা এসেছে। বাবা আসেও রাত্রিতে। কবে আসে? তার তিথি তারিখ কোনো নেই। তিথি তারিখ তারই হয় যে লৌকিক জন্ম নেয়। লৌকিক জন্ম নিলে তো তার তিথি তারিখ থাকবে যে এই ডেটে জন্মেছে, এই সময়ে জন্মেছে। আর বাবা তো হলো পারলৌকিক বাবা, তার কোনো লৌকিক জন্ম নেই। শ্রীকৃষ্ণের তিথি তারিখ সময় আদি সব দেয়। শ্রীকৃষ্ণের কি দেয়? তিথি তারিখ সময় আদি। কিন্তু বাবার জন্য কি বলা হয়? দিব্য জন্ম। বাবা মানে শিব বাবা এই ব্রহ্মার তনে প্রবেশ করে বলে যে এটা বেহদের ড্রামা, আর সেই ড্রামায় আধা কল্প হলো রাত মানে ভক্তি। যখন রাত অর্থাৎ ঘোর অন্ধকার পূর্ণ হয় তখনই আমি আসি। তিথি তারিখ কিচ্ছু নেই। এই সময় ভক্তিও তমপ্রধান। তো এই সময় ভক্তিটাও কি হয়ে গেছে? তমপ্রধান। আধা কল্প হলো বেহদের দিন মানে সত্য ত্রেতা। বাবা নিজে বলে আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করি। গীতাতে আছে ভগবানও বাঁচে, কিন্তু ভগবান তো মানুষ হতে পারে না, না কোনো মানুষ তো ভগবান হতে পারে না। শ্রীকৃষ্ণ তো দৈবী গুণ সম্পন্ন, কিন্তু সেও তো মানুষ, তাই না? দৈবী গুণ সম্পন্ন, তাই তাকে দেবতা বলে। তো এটা মনুষ্য লোক, এটা এখন দেবলোক না।
গায়ও না ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম। তো তারা হলো সূক্ষ্মবতনবাসী। বাচ্চারা জানে সেই সূক্ষ্মবতনে কোনো হাড় মাংসের শরীর নেই, সেটা হলো সূক্ষ্ম একটা সাদা ছায়া, লাইটের শরীর। যখন মূল বতনে তোমরা থাকবে তো আত্মার না সূক্ষ্ম শরীর থাকবে, না হাড্ডিওয়ালা শরীর থাকবে, তাই না? যখন আমরা মূল বতনে থাকি আত্মা, তখন আত্মার কোনো শরীর থাকে না, না সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম ছায়ার শরীরও থাকে না, আবার এই হাড় মাংসের শরীরও থাকে না। তো এই কথাগুলোকে কোনো মানুষ বুঝবেই না, জানেই না। বাবাই এসে শোনায়, আর ব্রাহ্মণরাই শোনে, মানে আমরা, আর কেউ শোনে না। তো ব্রাহ্মণ বর্ণ হয় ভারতে। তো সেটাও তখনই হয় ব্রাহ্মণ বর্ণটা যখন পরম পিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ ধর্মের স্থাপনা করে। এখন তাকে রচয়িতাও বলা যাবে না। বাবা আজকে নতুন কথা বলছে, বাবাকে রচয়িতাও বলা যাবে না। কেন? কারণ নতুন রচনা কিছু রচে না, শুধু রিজুভানেট করে, মানে সেটাকে পরিবর্তন করে, পুরানোটাকে নতুন। ডাকেও না, হে বাবা পতিত দুনিয়ায় এসে আমাকে পাবন বানাও। এখন তোমাদের বাবা পাবন বানাচ্ছে, তোমরা আবার যোগ বলের দ্বারা এই সৃষ্টিকে পাবন বানাচ্ছ। মায়ার উপর তোমরা জিত পেয়ে জগৎজিৎ হও। যোগ বলকে সায়েন্সের বলও বলে। ঋষি মুনি আদি সবাই শান্তি চায়, কিন্তু শান্তির অর্থ তো জানে না। তো ঋষি মুনি আদি সবাই কি চায়? শান্তি চায়, কিন্তু শান্তির অর্থ তো জানে না। এখানে তো নিশ্চয়ই পার্ট বাজাতে হবে না। শান্তিধাম হলো সুইট সাইলেন্স হোম। তোমাদের আত্মাদের এখন এইটা তোমরা জেনেছো। আমরা আত্মারা কি জেনেছি? যে আমাদের ঘর হলো শান্তিধাম। এখানে আমরা পার্ট বাজাতে আসি। বাবাকেও ডাকে, হে পতিত পাবন, হে দুঃখকর্তা সুখকর্তা, এসো আমাকে এই রাবণের জেল থেকে মুক্ত করো। ভক্তি হলো রাত আর জ্ঞান হলো দিন। রাত মুর্দাবাদ হয়, আর তারপরে জ্ঞান জিন্দাবাদ হয়। এই খেলাটাই হলো সুখ আর দুঃখের। তোমরা জানো প্রথমে আমরা স্বর্গে ছিলাম, তারপরে নিচে নামতে নামতে একদম নিচে হেলে এসেছি, মানে নরকে। কলিযুগ কবে খালাস হবে, তারপরে সত্যযুগ আসবে, সেটা কেউ জানে না। যে কলিযুগ কবে শেষ হবে, সত্যযুগ কবে আসবে, এটা কেউ জানে না। তোমরা বাবাকে জানলেই বাবার দ্বারা সব কিছু জেনে যাও। আমরা সব কিছু জেনে গেছি। মানুষ ভগবানকে খোঁজার জন্য কত ধাক্কা খায়, কিন্তু বাবাকে জানেই না। তখনই জানবে যখন বাবা নিজে এসে নিজের আর নিজের এই সম্পত্তির পরিচয় দেবে। বর্ষা তো বাবার থেকেই পাওয়া যায়, মায়ের থেকে না, মানে সম্পত্তি। তো इनको मम्मा भी कहते हैं, परंतु इनसे वर्षा नहीं मिलता है। তো বাবা আজকে বলছে ব্রহ্মা বাবাকে মাও বলে না, কিন্তু ব্রহ্মা বাবার থেকে বর্ষা পাওয়া যায় না। তো ব্রহ্মা বাবাকে ইয়াদও করা উচিত না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও কার বাচ্চা? শিবেরই তো সন্তান। এটা কেউ জানে না। বেহদের সারা দুনিয়ার রচয়িতা এক বাবাই, বাকি সবাই হলো তার রচনা বা হদের রচয়িতা। তারা যদি রচয়িতা হয়, হদের রচনা করে, আর বাবা তো বেহদের। এখন তোমরা বাচ্চাদের বাবা কি বলে? যে আমাকে ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে। মানুষ বাবাকেই জানে না, তো কাকে ইয়াদ করবে? তাই বাবা বলে কত নিধানকে হয়ে গেছে। এটাও ড্রামাতে সেট আছে। ভক্তি আর জ্ঞান দুটোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কর্ম হলো দান করা। তো বাবা বলছে ভক্তি আর জ্ঞান দুটোতেই সব থেকে শ্রেষ্ঠ কর্ম কি? দান করা। ভক্তি মার্গে ঈশ্বরের অর্থ দান করে, ঈশ্বরের জন্য।
কি জন্য? নিশ্চয়ই কোনো কামনা থাকে, ভাবে যেরকম কর্ম করব সেরকমই ফল পরের জন্মে পাব। এই জন্মে যে করবে তার ফল পরের জন্মে পাবে, এই জন্মে যা করবে তার ফল পরের জন্মে পাবে, জন্ম জন্মান্তর পাবে না। এক জন্মের জন্যই ফল পায় ভক্তিতে, তাই না? ভক্তিতে একবার যে কর্ম করে সেটার ফল পরের জন্মে পায়, কিন্তু জন্ম জন্মান্তর ধরে পাবে না। সব থেকে ভালো কর্ম হলো দান। দানীকে কি বলে? পুণ্যাত্মা। ভারতকে মহাদানী বলা হয়। ভারতে যত দান হয় তত আর অন্য কোনো খণ্ডে হয় না। ভারতে বাবা এসে বাচ্চাদের দান করে। কি দান করে বাবা? জ্ঞান দান। তো বাচ্চারাও আবার বাবাকে দান করে। তো বাচ্চারা কি দান করে বাবাকে? বাচ্চারা বলে, বাবা তুমি যখন আসবে তো আমি নিজের তন মন ধন সব তোমার হাওয়ালে করে দেব, তুমি ছাড়া আমার কেউ নেই। বাবাও বলে, আমারও তো শুধু তোমরা বাচ্চারাই আছো। আমাকে বলে হেভেনলি গড ফাদার, অর্থাৎ স্বর্গে স্থাপনা করেনেওয়ালা। আমি এসে তোমাদের স্বর্গের বাদশাহী দিই। বাচ্চারা আমার অর্থে মানে আমার জন্য সব কিছু দেয়। বাবা সব কিছু তোমার। ভক্তি মার্গেও বলতে না, বাবা এই সব কিছু তোমারই দেওয়া। ফির वो चला जाता है, তারপরে যখন যদি কিছু চলে যায় তো দুঃখী হয়ে যায়। তো সেগুলো হলো ভক্তির অল্পকালের সুখ। বাবা বোঝায় ভক্তি মার্গে তোমরা আমাকে দান পুণ্য করো, কিন্তু সেটা ইনডাইরেক্ট, তার ফলও তোমরা পাও। এখন এই সময় আমি তোমাদের কর্ম অকর্ম বিকর্মের রহস্য বোঝাই। ভক্তি মার্গে তোমরা যেরকম কর্ম করো তার অল্পকালের সুখও তোমরা আমার দ্বারাই পাও। এই কথাগুলোকে দুনিয়ায় কেউ জানে না। বাবাই এসে কর্মের গতিকে বোঝায়। সত্য যুগে কখনো কেউ খারাপ কর্ম করেই না, সদৈব সুখই সুখ। ইয়াদও করে সুখধাম স্বর্গকে। এখন মানুষ বসে আছে কোথায়? নরকে। তাও বলে কেউ মারা গেলে যে সে স্বর্গে গেছে। তো আত্মার তার মানে স্বর্গ কত ভালো লাগে। আত্মাই বলে না অমুকে স্বর্গে গেছে, কিন্তু তমপ্রধান হওয়ার কারণে তারা জানেই না যে স্বর্গ কি নরক কি। বেহদের বাবা বলে তোমরা সবাই কত তমপ্রধান হয়ে গেছো, ড্রামাকে তো জানোই না। তো সমাজতে ভি হে, যে সেটাও জানে যে সৃষ্টির চক্র ঘোরে, তো তার মানে নিশ্চয়ই হুবহু রিপিট হবে। তো তারা শুধু বলা মাত্র বলে দেয়, কিন্তু জানে না এখন এটা হলো সঙ্গম যুগ। এই একটাই সঙ্গম যুগেরই গায়ন আছে। আধা কল্প দেবতাদের রাজ্য চলে, তারপরে সেই রাজ্য কোথায় চলে যায়, কে জিতে নেয়, এটাও কেউ জানে না। বাবা বলে রাবণ জিতে নেয়। তো মানুষ আবার কি করেছে? দেবতা আর অসুরের লড়াই দেখিয়েছে। এখন বাবা বোঝায় 5 বিকার রূপী রাবণের কাছে তোমরা হেরে যাও, আবার জিতও তোমরা পাও এখন রাবণের ওপর। তোমরাই তো পূজ্য ছিলে, আবার তোমরাই তো পূজারী পতিত হয়ে গেছো। তার মানে রাবণের কাছে হেরে গেছো না? এ তোমাদের শত্রু দুশ্মন হওয়ার কারণে তোমরা সদৈব এই রাবণকে জ্বালাতেই থাকো। রাবণকে কেন জ্বালায়? নিশ্চয়ই সে শত্রু, কিছু করেছে। তো রাবণ 5 বিকার আমাদের নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু তোমরা এগুলো জানতে না। এখন বাবা বোঝায় রাবণের কারণেই তো তোমরা পতিত হয়েছ। এই বিকারকেই তো মায়া বলে। মায়া জিত তো জগৎ জিত, মায়াকে জিতলেই জগৎ জিত। এই রাবণ সব থেকে পুরানো শত্রু। এখন শ্রীমতে তোমরা এই 5 বিকারের ওপর জিত পাও। বাবা আসেই জিত পাওয়াতে। এটাই তো খেলা না, এটা একটা খেলা হার জিতে। মায়ার কাছে হারলে হার, মায়ার কাছে জিতলে জিত। জিত বাবাই করায়। তাই বাবাকে কি বলে? সর্বশক্তিমান। রাবণও কম শক্তিমান না,
কিন্তু সে দুঃখ দেয়। রাবণও শক্তিশালী, কিন্তু রাবণ যেহেতু দুঃখ দেয় তাই তার গায়ন নেই। তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস জানলাম, যে সুখ দেয় তারই গায়ন আছে। রাবণ খুব চালাক, তোমাদের রাজত্বটাই ছিনিয়ে নেয়। এখন তোমরা বুঝে গেছো আমরা কিভাবে হারি আবার কিভাবে জিত পাই। আত্মা চায়ও যে আমাদের শান্তি চাই। এখন আমরা নিজের ঘরে যাব। ভক্তরা ভগবানকে ইয়াদ করে, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে বোঝেই না। ভগবান বাবা, তো নিশ্চয়ই বাবার থেকে সম্পত্তি পাওয়া যায়। তো পাওয়া যায় অবশ্যই, কিন্তু কবে পাওয়া যায় আবার সেটা কিভাবে আমরা হারিয়ে দিই এটা কেউ জানে না। বাবা বলে আমি ব্রহ্মা তন দ্বারা তোমাদের বসে বোঝাই। আমারও তো অর্গানস চাই না, বাবারও তো কর্মেন্দ্রিয় চাই বোঝানোর জন্য। কিন্তু বাবা বলে আমার তো কর্মেন্দ্রিয় নেই। সূক্ষ্ম বতনেও কর্মেন্দ্রিয় আছে। চলতে ফিরতে যেরকম মুভি বায়োস্কোপ হয়, তো এই মুভি টকি বায়োস্কোপ বেরিয়েছে না, মুভি টকি বায়োস্কোপ, তো বাবারও বোঝাতে সহজ হয় যে মুভি কোনটা, এই যে সূক্ষ্ম বতন, আর টকি এই স্থূল বতন। তো দুনিয়ার মানুষের হলো যোগ বাহুবল, দুনিয়ার মানুষের কি বাহুবল, আর আমাদের যোগ বল। তারা যদি দুই ভাইও আপোষে মিলে যায়, তাহলে তো বিশ্বের উপর রাজত্ব করতে পারবে, সব দেশ যদি মিলে যায়। কিন্তু এখন তো ফুট পারি হইয়ে, এখন তো কোনো তাদের মধ্যে মিল নেই। এখন তো সবাই একে অপরের সাথে লড়াই করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো তোমাদের বাচ্চাদের সাইলেন্সে শুদ্ধ অহংকার থাকা উচিত। তোমরা মন মনোভাবের আধারে সাইলেন্স দ্বারাই জগজ্জিত হয়ে যাও। তো তারা তো হলো সায়েন্স ঘমণ্ডি, তোমরা সাইলেন্স ঘমণ্ডি, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। ইয়াদের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে। খুব সহজ উপায় বলে বাবা। তোমরা জানো শিব বাবা এসেছে আমাদের বাচ্চাদের আবার স্বর্গের বর্ষা দিতে। তোমাদের যত কলিযুগী কর্মবন্ধন বাবা বলে সেগুলো সব কিছুকে ভুলে যাও। বাবা বলছে তোমাদের যত কলিযুগী কর্মবন্ধন সেগুলোকে ভুলে যাও। 5 বিকারও আমাকে দানে দিয়ে দাও। বাবা বলছে তোমার 5 বিকারও আমাকে দান করো। তুমি যে মেরা মেরা করে এসেছো, আমার 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 পতি, আমার অমুক, এগুলো সব ভুলে যাও। সব দেখেও সব কিছুর থেকে সবার থেকে মমত্ব মিটিয়ে দাও। এই কথাগুলো বাবা বাচ্চাদেরই বোঝায়। যে বাবাকে জানেই না সে তো এই ভাষাগুলোকেও বুঝতে পারবে না। বাবা এসে মানুষ থেকে দেবতা বানায়। দেবতারা হয় সত্যযুগে, কলিযুগে মানুষ হয়। এখনো পর্যন্ত সে দেবতাদের নিশানি আছে, মানে চিত্র আছে না, তার মানে তারা ছিল। আমাকে বাবা বলছে আমাকে বলেই পতিত পাবন, আমি তো ডিগ্রেড হই না। মানে বাবার কলা তো আর কম হয় না, বাবা তো নিচে নামে না, তাই বাবা সদাই পতিত পাবন। তোমরা বলো যে আমরা পাবন ছিলাম, আবার ডিগ্রেড হয়ে পতিত হয়ে গেছি। এখন বাবা তুমি এসে পাবন বানাও, তাহলে আমরা নিজের ঘরে যাব। তো এটা হলো স্পিরিচুয়াল নলেজ, অবিনাশী জ্ঞান রত্ন না, এটা হলো নতুন নলেজ। এখন বাবা তোমাদের এই নলেজ শেখাচ্ছে। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের রাজ বলছি আমি। এখন এটা তো হলো পুরানো দুনিয়া। এখানে তোমাদের যত মিত্র সম্বন্ধী আদি আছে, দেহ সহিত সবার থেকে মমত্ব বের করে দাও। এখন তোমরা বাচ্চারা নিজের সব কিছু বাবার হাওয়ালে করে দাও। বাবা আবার 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী তোমাদের হাওয়ালে করে দেয়। আমরা সব কিছু বাবার হাওয়ালে করলে বাবাও 21 জন্মের জন্য সব কিছু আমাদের হাওয়ালে করে দেয়। লেনদেন তো হয় না। বাবা তোমাদের 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য দেয়। 21 জন্ম 21 পিঁড়ি গাওয়া হয় না, অর্থাৎ 21 জন্ম পুরো লাইফ চলে। মাঝে কখনো শরীর
ছুটতে পারে না, এরকম না যে মাঝে আমরা শরীর ছেড়ে পরমধাম যাব না। অকাল মৃত্যু তো ওখানে হয়ই না, এরকমও না যে ওখানে অল্প বয়সে মৃত্যু, এগুলোও হয় না, অকাল মৃত্যু হয় না। তোমরা অমর হয়ে যাও আর অমরপুরীর মালিক হও, তোমাদের কখনো কাল খেতে পারে না। এখন তোমরা মরার জন্য পুরুষার্থ করছো। বাবা বলে দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছেড়ে এক বাবার সাথে সম্বন্ধ রাখতে হবে। এখন যেতেই হবে সুখের সম্বন্ধে, দুঃখের বন্ধনকে তোমরা ভুলতে থাকবে, তাই না? সুখের সম্বন্ধে যেতে গেলে দুঃখের সম্বন্ধকে তো ভুলতে হবে না। গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হতে হবে। বাবা বলে মাম একম ইয়াদ করো, সাথে সাথে দৈবী গুণও ধারণ করো, এই দেবতাদের মতো হতে হবে। এটাই হলো এম অবজেক্ট। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল, তো তারা কিভাবে রাজ্য পেয়েছে, আবার তারা কোথায় গেল, এগুলো কেউ জানে না। এখন তোমাদের বাচ্চাদের কি করতে হবে? দৈবী গুণ ধারণ করতে হবে। কাউকে দুঃখ দেওয়া যাবে না। বাবা হলো দুঃখকর্তা সুখকর্তা, তো তোমাদেরও সুখের রাস্তা সবাইকে বলতে হবে, অর্থাৎ অন্ধের লাঠি হতে হবে। এখন বাবা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে। বাবা তোমাদের কি দিয়েছে? জ্ঞানের তৃতীয় নেত্র। তোমরা জানো বাবা কি করে পার্ট বাজায়। এখন বাবা যে তোমাদের পড়াচ্ছে, সেই পড়াটা প্রায় লোপ হয়ে যাবে। এই পড়াটা সত্যযুগে ধীরে ধীরে লোপ হয়ে যাবে না, যেই আমরা এই শরীর ছাড়ব। দেবতাদের মধ্যে এই নলেজ থাকে না। তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণরাই রচয়িতা রচনার জ্ঞানকে জানো, আর কেউ জানতে পারে না। এই লক্ষ্মী নারায়ণ আদিতেও যদি এই জ্ঞান থাকে, তাহলে তো সেটা পরম্পরা ধরে চলে আসবে না। তাই লক্ষ্মী নারায়ণের মধ্যেও এই জ্ঞান থাকে না, কারণ সত্যযুগে জ্ঞানের দরকারই হয় না, কারণ সেখানে তো সদ্গতি। এখন তোমরা সব কিছু বাবাকে দান দিয়ে দাও, তো বাবাও তোমাদের 21 জন্মের জন্য সব কিছু দিয়ে দেয়। এরকম দান কখনো হয় না। তোমরা জানো আমরা সার্ভাংস দিতে হে, আমরা সব কিছু দিই, যে বাবা এগুলো সব কিছু তোমার, তুমি আমার সব কিছু। তমেব মাতাশ্চ পিতা তমেব, তুমি মাতা তুমি পিতা। তো পাঠ তো বাজায় না, বাচ্চাদের বাবা অ্যাডাপ্টও করে, আবার নিজে পড়ায়ও আমাদের, আবার নিজে গুরু হয়ে সবাইকে নিয়ে যায়, বলে তুমি আমাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে, আবার তোমাদের সাথে নিয়ে যাব। এটা যজ্ঞ রচা হওয়া, এটাই তো যজ্ঞ। এটা হলো শিব জ্ঞান যজ্ঞ। এখানে তোমরা তন মন ধন সব সোহা করে দাও, খুশিতে সব অর্পণ হয়ে যায়, বাকি আত্মা থেকে যায়। বাবা বলে খুশি খুশি সব তোমরা অর্পণ করো না, দেহটাকেও অর্পণ করে দাও, বাকি শুধু কি থাকে? আত্মা। বাবা ব্যাস আমি এখন তোমার শ্রীমতেই চলবো। তো বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হতে হবে। 60 বছর আয়ু যখন হয়, তো বানপ্রস্থ অবস্থায় যাওয়ার প্রস্তুতি নেয় না, কিন্তু তারা তো কেউ ফেরত যাওয়ার জন্য থোড়েই প্রস্তুতি নেয়। তারা তো কি ভালে যে সংসার আমি সংসারের সব দায়িত্ব দিয়ে এখন গুরুর কাছে যাব, এরকম ভাবে, কিন্তু তারা তো পরমধাম যাওয়ার জন্য ভাবে না। এখন তোমরা সদ্গুরুর মন্ত্র নিচ্ছ, সে মন্ত্র কি? মন মনা ভব ভগবানুবাচ, তোমরা আমাকে ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে। সবাইকে বলো যে এখন সবার বানপ্রস্থ অবস্থা, মানে সবাইকে বাণী থেকে উপরে যেতে হবে। শিব বাবাকে ইয়াদ করো, এখন নিজের ঘরে যেতে হবে, এটা সবাইকে বলে দাও। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग
और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1। কলিযুগী সর্বকর্মবন্ধনকে বুদ্ধি দিয়ে ভুলে 5 বিকারের দান করে আত্মাকে শতপ্রধান বানাতে হবে। কলিযুগী সব কর্মবন্ধনকে বুদ্ধি দিয়ে ভুলে 5 বিকারের দান করে আত্মাকে শতপ্রধান বানাতে হবে। 1 সাইলেন্সে শুদ্ধ অহংকারে থাকতে হবে। তো একটাই সাইলেন্সে শুদ্ধ অহংকারে থাকতে হবে। কোন অহংকার? সাইলেন্সের অহংকার, তাও আবার শুদ্ধ অহংকার। 2। এই রুদ্র যজ্ঞে খুশি খুশি নিজের তন মন ধন সব অর্পণ করে সফল করতে হবে, খুশি খুশি করতে হবে। এই সময় সব কিছু বাবার হাবালে করে 21 জন্মের বাদশাহী বাবার থেকে নিতে হবে। তো এই সময় সব কিছু বাবার হাবালে করে 21 জন্মের বাদশাহী বাবার থেকে নিতে হবে। वरदान। रोब के अंश का भी त्याग करने वाले। রোব যে হয় না, ক্রোধের এগুলো বাচ্চা কাচ্চা, তো সে রোব সেটাকেও ত্যাগ করে সমানধারী পুণ্য আত্মা ভব। সমানধারী বাচ্চা সবাইকে মান দেয়, দাতা হয়। দাতা অর্থাৎ রেহেম দিল। তার মধ্যে কখনো কোনো আত্মার প্রতি সংকল্পে রোব আসবে না, ক্রোধ আসবে না, যে এরকম কেন, এরকম করা উচিত না, এরকম হওয়া উচিত না। জ্ঞান কি এটা বলে? এটাও সূক্ষ্ম রোবের অংশ। যদি আমরা বলি যে এরকম কেন, এরকম করা উচিত না, এরকম হওয়া উচিত না, এরকম কি জ্ঞানে বলে? তো এগুলো হচ্ছে সূক্ষ্ম ক্রোধের অংশ। কিন্তু সমানধারী পূর্ণ আত্মা যে হবে, সে যে নিচে পড়ে যায় তাকেও ওঠাবে, সহযোগী বানাবে। সে কখনো এই সংকল্পও করবে না যে এ তো নিজের কর্মের ফল ভোগ করছে, করেঙ্গে তো জরুর পায়েঙ্গে, যে ও যদি এরকম করে তো নিশ্চয়ই এর ফল ওকে ভুগতেই হবে, একে নিচে পড়ে যেতেই হবে, এরকম বলবে না। সে সমানধারী পূর্ণ আত্মা সংকল্প এরকম করবে না। সে তো কি করবে, গিরে হুয়ে কবি উঠায়েঙ্গে। তো এইরকম সংকল্প তোমাদের বাচ্চাদের হতে পারে না যে ও এরকম কেন করছে, ও নিজের কর্মের ফল ভোগ করছে, এরকম সংকল্প আমাদের হতে পারে না। স্লোগান। সন্তুষ্টতা আর প্রসন্নতার বিশেষতায় উর্তিকলার অনুভব করায়। তো যদি আমরা সন্তুষ্ট থাকি আর প্রসন্ন থাকি, তাহলে এই বিশেষতা থাকলেই আমরা কি উর্তিকলার অনুভব করব। তাহলে সন্তুষ্টতা আর প্রসন্নতার বিশেষতায় উর্তিকলার অনুভব করায়। অব্যক্ত ইশারা। সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সত্যতার শক্তির নিশানি হলো নির্ভয়তা। সত্যতার শক্তির নিশানি কি? নির্ভয়তা। বলা হয় সচ তো বিঠো নাচ। সত্য, সচ তো বিঠো, যদি সত্য হও তাহলে নাচো খুশিতে। সত্যতার শক্তি যার মধ্যে থাকে সে সদা বেফিকার, অর্থাৎ কোনো চিন্তা থাকে না, নিশ্চিন্ত থাকে আর নির্ভয় থাকে, তাই সে খুশিতে নাচতে থাকে। যদি কোনো সংস্কার বা সংকল্প তোমার কমজোর হয়, তো সেই কমজোরি কি করবে? মনের স্থিতিকে হলচলে নিয়ে আসবে। তাই নিজের প্রথম সূক্ষ্ম কমজোরিকে অবিনাশী রুদ্র যজ্ঞে সোহা করো। তো বাবা বলছে প্রথমে কি করো? নিজের সূক্ষ্ম কমজোরিকে অবিনাশী রুদ্র যজ্ঞে সোহা করে দাও। আচ্ছা, ওম শান্তি।